এখানে কম করে আজকে 1000-10 মানুষ আছে তো নাকি? তাই তো নাকি? হাতটা তুলেন তো দেখি একবার ভাই। আচ্ছা, যারা দূরে আছেন আমাদের লোক কি করে বুঝবো? তাহলে হাতটা তুলেন তো, গরমের চোটে ওই ছাদে উঠে গেছে। মায়েরা আছে তো নাকি? কম করে 1000-10 মানুষ আছে তো এখানে। আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো, নিতে পারবেন? একটু দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, বসুন। এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, আপনারা অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা কি? আপনারা আজ থেকে এখানে বিদায়টাকে যখন নেবেন, বক্তব্য যখন শেষ করে দেব, আপনারা দায়িত্ব নিয়ে কম করে 10 জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয়, তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য, এই শুভেন্দু অধিকারীদেরকে পরাস্ত করার জন্য, এই অভিষেক ব্যানার্জির চাকরি চোরের সরকারকে পরাস্ত করার জন্য, বাচ্চাদের মিড ডে মিলের চুরির সরকারকে, এই মমতা ব্যানার্জিদেরকে পরাস্ত করার জন্য, এই বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই দিলীপ ঘোষদের সরকারকে পরাস্ত করার জন্য 10টা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই। নেবেন ভাই? 10 জন করে দায়িত্ব, কম করে 10 জন করে, তাহলে তো 1 লাখ ভোট এমনি সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি। আপনারা যদি দায়িত্ব তুলে নেন, কম করে 1 লাখ ভোট সন্দেশখালী থেকে আমরা পাচ্ছি। আপনাদের অনুরোধ করব, আপনারা দায়িত্ব নিন, দায়িত্বশীলতার পরিচয় দিন। আগামী দিন আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লোককে আপনারা তৈরি করুন। অন্যথায় কি হবে? কাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো? যখন পার্লামেন্ট থেকে জনগণের মধ্যে বিভাজন করার জন্য সিএ বিলটা পাস হচ্ছিল, তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা? কি ছিল? নতুন করে বলতে হবে নাকি? ভোট দিয়েছিল কি দেননি আপনারা ভালো করে জানেন। শুধু তাই নয়, এখানে তো কৃষকরা বেশি আছেন, কিছু মৎস্যজীবীও আছে। কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সেই ব্রিটিশরা নীল চাষের মাধ্যমে চাষিদেরকে যেভাবে শোষণ করত, চাষিদেরকে যেভাবে অত্যাচার করত, ওই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিমবাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল, তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যাদেরকে 2019-এ ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন, সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেনি। করেছে ভাই? এখানে তো কৃষক পরিবার বেশি আছে নাকি? তাই সময় এসেছে, আমরা ভুলে যাচ্ছি না। রেখা পাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরহাটে যিনি তাকে মনোনীত করেছে, সেই রেখা পাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না। পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য, আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকেও কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেব।